সাকিব আর মাশরাফিকে বয়কটের সিদ্ধান্ত এই পেজ থেকে সর্বপ্রথমে দেওয়া হয়েছিল এবং মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। আমি সাকিব আর মাশরাফিকে নিয়ে একদমই কিছু বলতে চাইনি এই পেজে, কিন্তু অতি সম্প্রতি এমন কিছু ঘটে গেছে, আপনারা দেখতে পেয়েছেন ক্রিকেটাররা তার সাকিবের সপক্ষে স্ট্যাটাস দিচ্ছে এবং বাংলাদেশের যে বিসিবি প্রধান তিনিও বলেছেন তারা সাকিবকে সর্বোচ্চ রকমের সমর্থন দেবেন, অন্তত আইনি সহায়তাগুলো দেবেন এবং সাকিব যতদিন পর্যন্ত না কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত সাকিব খেলবেন, এরকম তারা সিদ্ধান্ত দিয়েছেন। তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে আমার আসলে এখন একটু কথা বলা দরকার। আমি তাই প্রতিজ্ঞাটা ভাঙছি, এই ভিডিওটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। যেই সরকারের আমলে এতগুলো মানুষের হত্যা হলো, সেই সরকারের একজন এমপি কি কারণে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন না, আমি সেটাই আপনাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো এই ভিডিওতে। মাগুরার যে আসনটা থেকে সাকিব প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে, সে আসনটা আওয়ামী লীগের ঘাটেই বলা যায়। সাইফুজ্জামান শেখর ছিলেন সাকিবের আগে এমপি এবং তার আগে তার বোন এবং তার বাবা ছিলেন 4 বারের এমপি এবং সেই আসনটা আওয়ামী লীগ বরাবর জিতে এসেছে। তো সেই সাইফুজ্জামান শেখরের মতো একজন হেভিওয়েট প্রার্থীকে সরিয়ে সাকিবকে যখন এমপি বানানো হলো, তখন আসলে সেখানে আওয়ামী লীগকে জেতাতে হবে বা এরকম কিছু করতে হবে বা সাকিব সেখানে খুব বড় কিছু করে ফেলবেন আওয়ামী লীগের জন্য, এরকম কোনো উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে তার দলের একটু ব্র্যান্ডিংটা বাড়ানো। আমাদের মতো দেশে যারা আমরা আসলে ঋণের টাকায় কিংবা সহায়তায় চলি, তাদের জন্য ব্র্যান্ডিং ব্যাপারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। মানে আপনি দেখতে পারেন যে মেট্রো রেলে যখন হামলা হলো বা মেট্রো রেলের মিরপুর স্টেশন, কাজীপাড়া স্টেশন যখন ক্ষয়ক্ষতি হলো, সেই ব্যাপারটাকে ব্যাপকভাবে হাইলাইট করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। একটা কারণে, কারণ বহির্বিশ্বে যে আমরা আসলে এতগুলো উন্নয়ন করেছিলাম এবং সেই উন্নয়নগুলো আমাদের আসলে এখন বাধাগ্রস্ত হচ্ছে। এই মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন কিংবা পদ্মা সেতু, প্রত্যেকটা ব্যাপারেই বাংলাদেশের জন্য একটা বিশাল ব্র্যান্ডিং বা আওয়ামী লীগ সরকারের জন্য একটা বিশাল ব্র্যান্ডিং ছিল যে আমরা এখন এতগুলো উন্নয়ন করেছি, আমাদের আমলে জনগণ খুব হ্যাপি আছে, আমরা জনগণের জন্য কাজ করছি, তোমরা আমাকে আরও অর্থ দাও। এই আরও অর্থ দেওয়ার অর্থই হলো যে আপনি আরও বেশি দুর্নীতির সুযোগ পাচ্ছেন। আপনারা দেখতেই পেয়েছেন যে 300 কোটি টাকার একটা এস্টিমেটেড বাজেট দেওয়া হয়েছিল যে মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পোষাতে কাজে লাগবে, কিন্তু সেখানে দেখা গেল মাত্র 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কাজ শুরু হয়ে গেল এবং মাত্র 50 কোটি টাকা সম্ভবত খরচা হবে, যা আমরা যেটা দেখতে পেয়েছি। তো সাকিবের মতো একটা ব্র্যান্ড যখন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন, তখন সাকিবের মতো মানুষের একজন মুখ বন্ধ রাখা মানে হচ্ছে আপনি অটোমেটিক্যালি কিছু বেনিফিট পেয়ে গেলেন। দেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যখন আপনার জিম্মায়, তখন আপনার জন্য কাজটা বেশ সহজ হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই, 2018 সালে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলনে নামলো শিক্ষার্থীরা, তখন শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করেছিলেন শেখ হাসিনা। তখন সাকিব আল হাসান এসে বলেছিলেন তিনিও আসলে সড়ক আন্দোলন চান বা নিরাপদ সড়ক চান, কিন্তু এই মুহূর্তে আসলে ঘরে থাকাই বেশি ইম্পর্টেন্ট বা ঘরে ফেরত যাওয়াই বেশি ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এই যে এই লাইনটা সাকিব আল হাসানকে রাজনীতির মাঠে ইউজ করা, এই ব্যাপারটাই কিন্তু শেখ হাসিনা বরাবর করে এসেছিলেন বা গত 10 বছরে 12 বছরে ইউজ করে এসেছিলেন। আপনি যে প্রশ্ন করছেন সাকিব আল হাসানকে কেন হত্যাকারী বা হত্যা মামলার আসামি দেওয়া হচ্ছে কিংবা সাকিব আল হাসানকে কেন খুনির দোষর বলা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর তো আসলে গত 10 বছরে এসব ঘটনাকে। সাকিব আল হাসান বেশিরভাগ সময় নীরব এবং কিছু কিছু সময় সরব সমর্থক হিসেবে শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন এবং শেখ হাসিনা যে এই শেষ মুহূর্তে এসে এতগুলো মানুষকে হত্যা করার সাহস পেলেন, সেই সাহসটা সম্প্রতি হয়নি, সেই সাহসটা সাকিব আল হাসান গত 10 বছর ধরে তার পাশে ছিলেন বলেই। শেখ হাসিনা সাকিবকে এই কারণেই চুজ করেছিলেন, যদি সাকিবকে কিংবা মাশরাফিকে আপনি চুপ করিয়ে দিতে পারেন, তাহলে বাংলাদেশ দলের আরো যে 11 জন আছেন কিংবা 9 জন ক্রিকেটার, 15 জন ক্রিকেটার, যত সংখ্যায় আপনি বলুন, তাদের কথা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না কিংবা তারা বলার সাহসও করবে না। এখন আপনি বলতে পারেন যে সাকিব আল হাসান কি কারণে যোগ দিলেন আওয়ামী লীগে। সাকিব আল হাসানের অতীত রেকর্ডটা যদি আমরা ঘাঁটি, তিনি বরাবরই বিতর্কের শিরোমণি এবং তাকে আমরা বেশ কিছু সময় দেখেছি যে তিনি শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িয়েছেন, তিনি কাকরার ফার্মের একজন মালিককে টাকা দিতে চাননি, 1 লাখ টাকার মতো মনে হয় এখনো বকেয়া আছে এবং তার কাছ থেকে টাকা না পেয়ে স্ট্রোক করে মারা গেছেন, এরকম রিপোর্ট আমরা টিভিএস এ দেখেছি। অবৈধ স্বর্ণের ব্যবসা, খুনের আসামির সঙ্গে স্বর্ণের কারবার, সাকিবের কেলেঙ্কারির আসলে অভাব ছিল না। এবং আপনাকে যদি অতি সাম্প্রতিক ঘটনাটা বলি, সাকিব আল হাসান এমপি হওয়ার পরে গত 17 জুলাই বিদেশ থেকে একটা শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছিলেন, যেই গাড়িটা যদি আমি কিংবা আপনি আনতে যাই আমাদের খরচ করবে প্রায় 10 কোটি টাকার মতো। কিন্তু এরশাদের আমল থেকে সংসদ সদস্যরা একটা সুবিধা পান, যেখানে তারা বিনা শুল্কে প্রতি 5 বছরে একটা করে গাড়ি আনতে পারে এবং সাকিব আল হাসান সেই গাড়িটা আনতে পেরেছিলেন মাত্র 1,27,00,000 টাকায়। আপনি প্রশ্ন করতে পারেন যে এতক্ষণ আমি বলে আসছি যে সাকিব আল হাসানকে শেখ হাসিনা ইউজ করেছেন কিংবা আওয়ামী লীগ ইউজ করেছে, সাকিব আল হাসান কেন ইউজ হতে চাইলেন বা সাকিব আল হাসানই কেন আওয়ামী লীগে যোগদান করলেন? প্রশ্নটা আসলে এইখানে। সাকিব আল হাসান আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, সেটা এখন সরবভাবে এবং গত 10 বছরে নীরবভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মেইন স্ট্রিম মিডিয়া সব জায়গায় একটা হাই হুতাশ দেখছি যে তাই বলে সাকিব আল হাসানের এগেইনস্টে হত্যা মামলা দায়ের করা হবে। কিন্তু আপনি ভেবে দেখুন
যেই লোকটা গত 10-12 বছর ধরে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে গেলেন, সেই লোকটাকে এখন অন্যায় সাজা পাবেন না? আওয়ামী লীগ যে দানব হয়ে উঠেছে সেটা সাকিব আল হাসানের কারণে। হ্যাঁ, আপনি তার প্রতি সিম্প্যাথি দেখাতে পারেন, আপনার কাছে মনে হতে পারে সাকিব আল হাসানের 15,000 রান আছে, সাকিব আল হাসান আমাদের জন্য অনেক বেশি গর্বের একটা কারণ হয়েছে। কিন্তু আমি যখন দেখছি, আমি যখন আজকেও আসছিলাম, কেসি মডেল স্কুলের একটা নার্সারির পড়ুয়া শিক্ষার্থী এই আন্দোলনে শহীদ হয়েছেন, সেই লোকটার সঙ্গে, সেই বাচ্চাটার সঙ্গে, এবং এরকম আরো নাম না জানা অনেক রিক্সাওয়ালা কিংবা বাচ্চা কাচ্চা যখন শহীদ হয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে সেই সরকারের একজন এমপি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র একটাই কারণে। আমার শৈশব থেকে আমি কার্টুন পর্যন্ত দেখি নাই, কিন্তু আমি তখন থেকে ক্রিকেট দেখেছি, এবং ক্রিকেট মানে আমার কাছে ছিল বাংলাদেশ। যেই দলটাকে আমি ছোটবেলা থেকে এত অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছি এই পর্যন্ত, সেই দলে একজন খুনির দোষর প্রতিনিধিত্ব করবে, সেই ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারছি না।